Thank you and welcome to my class Math Tricks. আমি বোর্ডে দুটি অঙ্ক তুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে ভগ্নাংশের দুটি অঙ্ক 999 পূর্ণ 98/99 ইনটু 99 আর এদিকে 1/12 যোগ 1/20 যোগ 1/30 করে করে একটি ভগ্নাংশের যোগ রয়েছে। যদি গতানুগতিক নিয়মে এই অঙ্ক দুটিকে আমরা সমাধান করি তাহলে খানিকটা জটিল বলে মনে হবে। তোমাদের ভাষায় কি কঠিন, কিন্তু যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করে একটু চালাকির মাধ্যমে অঙ্ক দুটিকে সমাধান করার চেষ্টা করি তাহলে অঙ্ক দুটি অত্যন্ত সহজ, জলের মতো সহজ বা সরল মনে হবে। এই বিস্কিট না আমি খাবো না, তোমাদেরকেও দিতে পারছি না, সরি। এই যে ভগ্নাংশের দুটি অঙ্ক, সেই ভগ্নাংশকে সরল করে ভগ্নাংশের ধারণাকে বোঝার জন্য এটাকে নিয়ে এসেছি জাস্ট। তো একটা গোটা বিস্কিট বা যে কোনো গোটা জিনিস, গোটা বা পুরো অংশ, তাকে অঙ্কের ভাষায় কি বলা হয়? এক অংশ। মানে এখানে যে বিস্কিটটা রয়েছে, যদি বলি কত অংশ বিস্কিট রয়েছে, তাই বলতে পারি এক অংশ। গোটা বা পূর্ণ বা পুরো জিনিসটা হচ্ছে এক অংশ। কিন্তু এটাকে যদি আমি ভগ্নাংশ, ভগ্ন অংশ, এটাকে যদি আমি ভাঙি, মনে করলাম মাঝখানে ভাঙার চেষ্টা করছি, জানি না কতটা ভাঙবে, পুরো অর্ধেক বললে ভুল হবে, যাই হোক অর্ধেক করার চেষ্টা করেছি। মনে করলাম এটা অর্ধেক অংশ। তো অর্ধেক অংশ যদি থাকে, অর্থাৎ এটাকে, এই বিস্কিটটা ছিল দু টুকরা করে এক টুকরা আমি খেয়ে ফেললাম। মনে করলাম এক টুকরা আমি খেয়ে ফেললাম, বাস্তবে খাইনি। তো আছে কতটা? এখানে আছে কতটা? সোজা ভাষায় হাফ অংশ আছে, অনেকে বলবে অর্ধেক আছে। এর মানেটা কি? গোটা বিস্কিটটাতে এই পরিমাণের টুকরা দুটা হয়, এই পরিমাণের টুকরা দুটা হয়। টোটাল বিস্কিটটা এই টাইপের দুটো টুকরা হয়, দুটো টুকরার মধ্যে একটা টুকরা আছে, তাই দুটা টুকরার মধ্যে একটা টুকরা আছে, তাই আছে হাফ অংশ, দুইয়ের এক অংশ। এই টাইপের অংশ হচ্ছে দুই। গোটা বিস্কিটটা, টোটাল বিস্কিটটা এ ধরনের যদি টুকরা করি সমানভাবে দুই ভাগ হবে, দুই ভাগের মধ্যে এক ভাগ পড়ে আছে, তাই আছে দুই ভাগের মধ্যে এক ভাগ, তাই দুইয়ের এক অংশ হচ্ছে এটা। খেয়েছি কতটা? দুইয়ের এক অংশ। এবার গোটা বিস্কিট দিয়ে উদাহরণ দিচ্ছি। যদি এরকম সমানভাবে চার অংশ করি, চার ভাগে ভাগ করি, মনে করলাম এই অংশটা শুধু খেয়েছি, তাহলে আছে কতটা? এখানে কতটা আছে? এরকম টুকরা, গোটা বিস্কিটটাতে এরকম টুকরা কতগুলো পাওয়া যাবে সমানভাবে? নিশ্চয়ই চারটা। চারটার মধ্যে তিনটা আছে, চারটার মধ্যে তিনটা আছে, তাই চারের মধ্যে তিন আছে, তার মানে এত অংশ আছে। তাহলে এক অংশ এটা বড় না যেটা এখানে আছে এটা বড়? নিঃসন্দেহে এটা বড়, তাই এক অংশ বড়, চারের তিন অংশ বা 3/4 অংশ ছোট, এটা বড়। তো এখানে বড়, এটার চাইতে কত বড় বা এটার চাইতে কত বেশি? এখানে যে টুকরাটা আছে, এখানে যে টুকরাটা নেই সেটা তো এখানে আছে, তাহলে এই অংশটা এখানে বেশি আছে। এটার চাইতে এটা কতটা বেশি আছে? এই অংশটা বেশি আছে। এই অংশ মানে কতটা? এটার চাইতে এটা বেশি আছে। এই অংশটা মানে 4 ভাগের 1 ভাগ। এখানে আছে 4 ভাগের 3 ভাগ, যেটা নেই। কতটা নেই? 4 ভাগের 1 ভাগ নেই, সেটা এখানে আছে। তাই এটার 4 ভাগের 3 ভাগ তো এখানে আছেই, আবার এই অংশটাও এখানে আছে। তো কতটা বেশি আছে? এই অংশটা এখানে বেশি আছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 4-এর 1 অংশ এখানে বেশি আছে। তার 4-এর 3 অংশ 3/4 প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট হর বড়,
প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট হয়। কত ছোট হয়? আমি 4কে লিখতে পারি 7/7-3, 4 সমান 7-3। ভুল লিখেছি? দেখতে আলাদা কিন্তু মানে সমান, তাই তো? অথবা লিখতে পারতাম 5-1, 4কে লিখতে পারতাম 5-1, পারতাম কি পারতাম না? ঠিক সেরকম যদি বলি 3-এর 4 অংশ, এটাকে আমি লিখতেই পারি, 1 তো নেই, 1-এর চাইতে 4-এর 1 অংশ কম আছে, তাই 3-এর 4কে বলা যায় 1-1/4, 1 - 4-এর 1। এটা 1 অংশ থেকে কত কম? 1 অংশ থেকে কত কম? শর্টকাট বুদ্ধি আছে যে 4 থেকে 3 বিয়োগ করো, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1-এর 4 অংশ কম 1-এর চাইতে। এটা হচ্ছে 1-এর চাইতে 4-এর 1 অংশ কম। যদি বলি 5/7, 1-এর চাইতে বড় না ছোট? লব ছোট আছে হরের চাইতে, লব ছোট মানে প্রকৃত ভগ্নাংশ 1-এর চাইতে ছোট। কত ছোট? 7 আর 5 বিয়োগ করো 2, এত ছোট, এত অংশ ছোট আছে 1-এর চাইতে। এটাকে লেখা যায় 1-2/7। এবার মনে করলাম যে একটা বিস্কিট গোটা আছে, তার সঙ্গে একটা বিস্কিট হাফ আছে, ছোট বড় হলে হবে না। একটা বিস্কিট গোটা আছে, একটা বিস্কিট হাফ আছে, তো দুটো মিলে কত অংশ? 1 আছে, 1 পুরাপুরি আছে, আর আছে হাফ। তো এটাকে লেখা যায় 1/2 এত অংশ, মিশ্র ভগ্নাংশ যাকে বলে। 1 পূর্ণ, মাইন্ড ইট, 1 পূর্ণ মানে 1 পুরোপুরি, একটা পুরোপুরি আছে, আরও আছে হাফ, তাই 1 + হাফ মানে হচ্ছে 1 পূর্ণ 1/2 অংশ, যাকে আমরা ভাঙালে ভাঙতে পারি এভাবে, অপ্রকৃত করলে 3/2 অংশ, 2 × 2 = 3 এত অংশ। অর্থাৎ কোথাও যদি লেখা থাকে 5 মানে 5 পূর্ণ 3/7, এটাকে অবশ্যই লিখতে পারি 5 পূর্ণ মানে 5 পুরাপুরি, তার সঙ্গে আরও 3/7। 3/7 যদি বলি 1-এর চাইতে কত কম? তাহলে 7 থেকে 3 বিয়োগ করো, 4/7 কম। এটা 1-এর চাইতে 4/7 কম, মানে 3/7কে লেখা যায় 1 - 4/7, বা 3/7 + 4/7 = 1। তাহলে ভগ্নাংশ মানে সমান ভাগে ভাগ করলে টোটাল ভাগের কতটা রয়েছে সেটাই হচ্ছে তার ভগ্নাংশের অংশতে রূপান্তর। এবার আমরা এই অঙ্কটিতে যাব। তো 999 পূর্ণ 98/99 গুণন 99। ভুল করে ভাববে না যে এই 99 এর এই 99 উপর নিচে কাটাকুটি যাবে, কারণ এখানে 999 পূর্ণ মানে যোগ চিহ্ন আছে, 999 পূর্ণ 98/99। তাই অঙ্কটিকে করার জন্য এভাবে করা যায়। কিভাবে? এখানে 999 পুরোপুরি আছে, কিন্তু এখানে 1 অংশ হয়নি, 1-এর চাইতে কম আছে। তো এটাকে যদি 1 ধরে নিই তাহলে কত বেশি হচ্ছে? 1-এর চাইতে কত কম আছে? 1-এর চাইতে নিচেরটা থেকে উপরটা বিয়োগ করি, 1/99 কম আছে, এটা 1-এর চাইতে। যদি এটা 1 হয়ে যেত তাহলে 999 হয়ে যেত 1000, কি বললাম? এটা যদি 1 হয়ে যেত তো 999 আর 1 মিলে হয়ে যেত 1000, কিন্তু 1 হয়নি, কিছুটা কম আছে। কতটা কম আছে? এটাকে 1 ধরে নিয়ে তো যোগ করে দিলাম, যেটা কম আছে ওটাকে বিয়োগ রাখতে হবে। কত কম আছে 1-এর চাইতে? 1/99। এই টার্মটাকে এভাবে লেখা যায়। 999 পূর্ণ 98/99, 999 তো পুরোপুরি আছে, তার সঙ্গে এটাকে 1-এর চাইতে কত কম? 1/99। তাই এটাকে 1 ধরে নিয়ে 999 আর 1 মিলে 1000 হয়ে গেল, কিন্তু আসলে তো এটা 1 না, বেশি ধরেছি। কতটা বেশি ধরেছি ওটা বিয়োগ করে দিলাম, 1/99। 99 থেকে 98 বিয়োগ করলে উপরে 1, নিচেরটা থাকে 99 × 99। এবার এই 99কে দুটোর সঙ্গে গুণ করে দেওয়া যায়। এবার 99 কাটাকাটি যাবে, 1000-এর সঙ্গে 99 গুণ করলে 99,000, আর 1/99-এর সঙ্গে 99 গুণ করলে কেটে গিয়ে 1 হবে। তার মানে কত হচ্ছে? 98,999, তাই তো? তাই এই অঙ্কটাকে, আর যদি তোমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে
পরিণত করো 99 এর সঙ্গে এটা গুণ করে, তারপরে 98 যোগ, তারপরে 99 কাটাকাটি, তাহলেও হবে। একটু জটিল মনে হবে, এই ট্রিক্সটাতে সহজ মনে হচ্ছে। তাই এইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি। এদিকে এই অঙ্কটাকে যদি দেখি আমরা, যে 12, 20, 30, 42, 56, 72, 90, 12 বলতে 3 গুণন 4, 20 বলতে 4 গুণন 5, 5 গুণন 6, 42 বলতে 6 গুণন 7। একটা ছন্দের মতো আছে, 3 4, 4 5 20, 5 6 30, 6 7 42, 7 8 56, 8 9 72, 9 10 90। এটার যদি বলি উত্তর কত হবে, তাহলে এটাতে 3 4 12, এখান থেকে 1 এর 3, এদিকে 9 10 90, এখান থেকে 1 এর 10, অর্থাৎ 7/30 এটার অ্যান্সার হবে। কিভাবে? সেই কীভাবে এটাই বোঝানোর চেষ্টা করব। 1 এর 12 এটাকে লিখতে পারি আমি 3 4 12, তো উপরে 4 বিয়োগ 3/12, এটাকে 4 পাচ্ছে, তো 5 বিয়োগ 4/20, 30, 6 বিয়োগ 5 30, 7 বিয়োগ 6 42, 8 - 7 56, 9 - 8, 9 - 8 মানে 1, উপরের একগুলোকে এভাবে লিখছি, আর নিচে 72, 10 বিয়োগ 9, নিচে 90। এটাও জানতে হবে যে a প্লাস বি ডিভাইড বাই সি আছে, এটাকে লেখা যায় a বাই সি প্লাস বি বাই সি। সেটা কার নিচে আছে, এর নিচে না বির নিচে? দুটোর নিচেই, তাই সেটাকে এরকম আলাদা করে দেওয়া যায়। কিন্তু মাইন্ড ইট, মনে করলাম সি বাই এ প্লাস বি আছে, এটা ভুল করেও সি বাই এ প্লাস সি বাই বি করা যাবে না। কিন্তু নিচেরটাকে, উপরে যদি যোগ বিয়োগ থাকে, নিচেরটাকে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করা যাবে। এরকম হবে না, কিন্তু এরকম হবে। তাই আমরা 4 এর নিচে 12, 3 এর নিচে 12 যদি ধরি, 4 এর নিচে 12 মানে 1/3, 3 এর নিচে 12 কাটাকাটি করলে 1/4, 5 এর নিচে 20 মানে 1/4, 4 এর নিচে 20 যখন করব কাটাকুটি করলে 1/5, 6/30 1/5, 5/30 1/6, তাহলে এটা কী হবে 1/6, 6/42 1/7, 1/7, 1/8, 1/8, 1/9, 1/9, 1/10, সবগুলা কেটে যাচ্ছে। 1/3 - 1/10, 30 হচ্ছে লসাগু। কিন্তু এই অঙ্কটাকে যদি গতানুগতিক নিয়মে যে 12, 20, 30, 42, 56, 72, 90 এর আমি লসাগু করব, সেই লসাগুটাকে নিচে লিখব, সরি 10 লিখলাম কেন বাবা, সামথিং কিছু হলো, সেই লসাগুকে 12 দিয়ে ভাগ করব, উপরে লিখব, সেই লসাগুকে 20 দিয়ে ভাগ করে একের সঙ্গে গুণ করে উপরে লিখব। অঙ্কটা অনেক জটিল মনে হবে, তাই তো? কিন্তু এইভাবে যদি আমরা চালাকি করি, এই টাইপের অঙ্ক থাকে অনেক সময়, কম্পিটিটিভ এক্সামে থাকে বা ক্লাসের পরীক্ষাতে অনেক সময় থাকে। তো এইভাবে যদি অঙ্কটা করা যায় তাহলে অত্যন্ত সহজ বলে মনে হবে। আশা করি ট্রিক্স দুটি তোমরা বুঝতে পেরেছ। আজকের জন্য এই পর্যন্তই। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।